নমস্কার বন্ধুরা, আমি পিএসসি ক্লার্কশিপের কাট অফ সংক্রান্ত একটা ছোট্ট কথা বলতে এসেছি। সেটা হচ্ছে প্রত্যেকে সবাই বিভিন্ন রকম কাট অফ বলছে, আমিও বলেছি এবং আমার চ্যানেলে কাট অফ নিয়ে বড় ভিডিও রয়েছে, 2-3টে রিজিওনালের কাট অফ, সেক্রেটারিয়েট ডিরেক্টরের কাট অফ, সব নিয়ে ভিডিও রয়েছে। তোমরা সেগুলো গিয়ে দেখলে আমার কাট অফ বলার পিছনে কারণ সমেত আমি ডিটেলসে আলোচনা করেছি, করে আমি কাট অফ বলেছি। সেগুলো তোমরা পুরোটা ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি ওই কাট অফটা কোন লজিকে বলেছি। তো আমি তা সত্ত্বেও বিভিন্ন রকম কমেন্টস পাচ্ছি, বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের মন্তব্য পাচ্ছি। তো সেই জন্য আমি 2-4টে কথা বলতে এলাম। কাট অফস কম হওয়ার পিছনে কারণ যেগুলো রয়েছে আমি আলোচনা করেছি, তো করেছি, কিন্তু একটা ছোট্ট জিনিস, একটা সিম্পল জিনিসে কিভাবে আগের বারের থেকে এবারের নাম্বার কমটা হবে সেটা আমি বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এলাম। আচ্ছা, কথাটা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে যদি মনে করো যে কোনো রকম হাওয়ায় ভাসানো গল্প কথা নয়, যে কথাগুলো শোনার মাধ্যমে তোমাদের অমূল্য সময় নষ্ট হবে, তোমাদের মূল্যবান সময়টা সঠিকভাবে কাজে লাগানোর জন্য, যে একটা অথেন্টিক লজিক্যাল ভিডিও দেখার জন্য যদি তোমাদের মনে হয় সময়টা ব্যয় করা উচিত, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমাকে লাইক করো আমার ভিডিও এবং আমার পাশে থেকো। তোমাদের লাইক সাবস্ক্রাইব যত বাড়বে তত বুঝতে পারবো যে তোমরা আমাকে চাইছো, তত আমি উৎসাহ পাবো একদম অথেন্টিক জিনিস দেওয়ার, যেটা যার পিছনে যথাযথ যুক্তি থাকবে। হ্যাঁ, আমাদের পিএসসির রেজাল্ট যুক্তির বাইরে চলে যায়, কখনো কখনো যুক্তি মানে না, তো সেই দিক থেকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রকৃত অথেন্টিক জিনিস, একটা লজিক্যালি কথাবার্তা যদি শোনার পেছনে সময় ব্যয় করতে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন লজিক্যালি অথেন্টিক্যালি প্রুফ সমেত এনে তোমাদের কাছে আমি সমস্ত কথাগুলো বলি। শুধুমাত্র তোমাদের সময় নষ্ট করার মতো ফালতু 2-4টে কথা, যে কথা সবাই বলছে সেই রিপিটেশন কথা নিয়ে বলার মতো জায়গায় এসে আমি ভিডিও করি না। যে মনে হয় যদি ঠিকঠাক জিনিস, সঠিক জিনিসটা শোনার জন্য সময় নষ্ট করা উচিত, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার মেন কথায় আমি আসি। দেখো, আমি তো সমস্ত ডিটেলসে বলেছি কাট অফ কেন কম হবে, কি জন্য হবে। এবার আমি একটা ছোট্ট জিনিস দিই। দেখো, গতবারের রিপোর্ট আর এবারের রিপোর্ট, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। গতবারে মানুষ যেটা প্রেডিকশন করে গেছিল যে করোনার উপরে পড়তে পারে, আমরা মুখস্থ করে যাই, সেটাই পড়েছে করোনার উপরে। বাংলার প্রতিবেদন বলো, ইংরেজি রিপোর্ট বলো, দুটোই করোনার উপরে। ছাত্রছাত্রীরা যেটা মুখস্থ করে গেছে, যে টিচারের যে লেখাটা মুখস্থ করে গেছে, তারা সেটা গিয়ে পুরো হুবহু লিখে চলে এসছে। তার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই, কারণ তারা প্রথম থেকে মুখস্থ করে রেখেছে। তার মধ্যে কোনো পয়েন্টস ফলো করার ব্যাপার ছিল না, যেহেতু কোনো পয়েন্টস দেওয়া ছিল না, এবং অন্য নতুন জিনিস ছিল না যেটা বানিয়ে বানিয়ে নিজের লিখতে হবে। সুতরাং সম্পূর্ণরূপে নিজের মুখস্থ করা, গ্রামার ঠিক রেখে যেটা মুখস্থ করে গেছে সেটাই সে লিখে দিয়ে এসছে। সুতরাং গতবারের রিপোর্টে যে নাম্বার উঠেছে বা প্রতিবেদনে যে নাম্বার উঠেছে, এবারে রিপোর্ট বা প্রতিবেদনে তো সেই নাম্বার ওঠা কখনোই সম্ভব নয়। কারণ প্রথমত কমন জিনিস আসেনি, দ্বিতীয়ত পয়েন্টস ফলো করে লিখতে হয়েছে। ঠিক আছে, এইবার আমি একটা কথা বলি। গতবারে যে রিপোর্টে যে নাম্বার এসেছিল, এবারে রিপোর্টে তো মিনিমাম 3 আসবে কম। কেন 3 কম আসবে? প্রচুর সংখ্যক স্টুডেন্ট, আমি মনে করি 90% স্টুডেন্ট বাই এ স্টাফ রিপোর্টার লিখে এসছে বাই লাইনে। হয়তো 10% স্টুডেন্ট ঠিকঠাক একটু বুদ্ধি করে দেখে লিখে এসছে। তো সেখানে প্রত্যেকের 1 নাম্বার কম যাবে, যেটা গতবারের রিপোর্টে কম যাওয়ার ব্যাপার ছিল না। সেখানে নাম্বার সবাই ফুল পেয়েছে, এবারে সেখানে 1 কম যাবে। এবার ফুল বডিতে আমি আসি। ফুল বডিতে মিনিমাম গতবার থেকে 2 নাম্বার কম হবে। কেন কম হবে? কারণ গতবারে যেটা নিজে মুখস্থ লিখে চলে এসেছিল, সেখানে কোনো গ্রামার ভুল হওয়ার ব্যাপার ছিল না। এবারে কিন্তু নিজে নিজে পয়েন্টস ফলো করে লিখতে গিয়ে গ্রামার প্রচুর ভুল হবে। সিঙ্গুলারের জায়গায় প্লুরাল হয়ে যাবে, প্লুরালের জায়গায় সিঙ্গুলার হয়ে যাবে। এটা একদম কমন, মানে 100% শিওর। কেন? কারণ প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আমি দেখেছি, প্রচুর ভালো লেখে তারা, প্রচুর কঠিন টপিক প্রচুর ভালো লেখে, কিন্তু লেখাটা ভালো হলে কি হবে, সেন্টেন্সের মধ্যে 3-4টে গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলে তারা। তো এই ক্ষেত্রে এই বডি লিখতে গিয়ে গ্রামাটিক্যাল মিস্টেক বা সেন্টেন্স স্ট্রাকচার মিস্টেক এরকম ভাবে হয়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিস্টেক এরকম ভাবে করে, অন্তত ভালো লেখা হলেও এগুলো থাকবেই থাকবে, যেহেতু অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটা ভেবে ভেবে সবাইকে পয়েন্টস ধরে লিখতে হয়েছে। তো সুতরাং এখান থেকে ফুল বডির মধ্যে খুব কম হলেও 2 নাম্বার তো কম হবেই। গতবারে সবাই যা পেয়েছিল রিপোর্টে মার্কস, তার থেকে 2 নাম্বার কম হবেই হবে এবারে। তাহলে বাইলাইনে 1, বডিতে 2, টোটাল 3 কম হবেই হবে গতবারের থেকে এবারে। তাহলে রিপোর্টে 3 কম হয়ে গেল।
বাকি পড়ে থাকলো। এবার আমি আসছি প্রেসিতে। প্রেসি গতবারের লেন্দি ছিল, কিন্তু মানে সেন্টেন্সগুলোর মানে বুঝতে পেরেছিল অ্যাসপিরেন্টরা। পরীক্ষা দিতে গিয়ে সেন্টেন্সটার মানে কি বলছে পড়ে বুঝতে পেরেছিল, কারণ সোজা সেন্টেন্স ছিল। এবারে কিন্তু সেন্টেন্সগুলো টাফ ছিল, অনেক ওয়ার্ডের মানে ঠিকঠাক বুঝতে পারেনি বেশিরভাগ ছেলে মেয়ে। তো সেক্ষেত্রে এবারে বুঝে লিখতে গিয়ে গতবারের যা নাম্বার এসেছিল প্রেসিতে, এবারে তার থেকে মিনিমাম হলেও একটা নাম্বার তো কম হবেই হবে। আমার মতে 2 নাম্বার কম হবে, মিনিমাম 2 নাম্বার কম হবে। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। তাহলে গতবারে পেশিতে যে 10 পেয়েছিল এবারে সে 8 পাবে। মানে কোয়ালিফাই করতে গিয়ে যে ছেলেটা 10 পেয়েছিল সেই ছেলেটা এবারে 8 পাবে। 2 নাম্বার পেশিতে কম হবে, কারণ গতবারে জিনিসটা বুঝতে পেরেছিল স্টুডেন্টরা। সময় কম থাকুক আর যাই থাকুক, যেটা লিখে এসছিল বুঝে লিখে এসছিল। এবারে অনেকে ঠিকঠাক বুঝতে পারেনি। একটা ওভারঅল মাথার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে যতটুকু এসছে ততটুকুর উপর চিন্তা ভাবনা করে একটা লিখে চলে এসছে। তো গতবার থেকে 2 কম হবে। তাহলে প্রেসিতে 2, রিপোর্টে 3, 5 কম হলো। এবার আসছি ট্রান্সলেশনে। আমি ধরেই নিলাম গতবারের ট্রান্সলেশনে যেমন সবাই ভালো নাম্বার পেয়েছিল এবারেও সবাই ভালো নাম্বার পাবে। ট্রান্সলেশন খুব একটা কঠিন নয়। কিন্তু ভাই বসংবদ শব্দটা তো 90% ছেলে অ্যান্সার করতে পারেনি, তাহলে এমনকি তার ধারে কাছেও যেতে পারেনি। ওখানে তো 1 নাম্বার যাবেই যাবে। গতবারে যে ছেলেটা 10 পেয়েছিল এবারে তো 9 পাবে। ওই একটা ওয়ার্ড, গতবারে তো কোনো ওয়ার্ড টাফ ছিল না, এবারে একটা ওয়ার্ড তো টাফ দিয়েছে, যেটা বেশিরভাগ ছেলে ভুল করেছে। তাহলে 1 নাম্বার যদি কম হয় তাহলে 3 2 5 1 6। শুধু ইংলিশ পোর্শন থেকে গতবারে যে ছেলেটা সিলেকশন পেয়েছিল সে যত নম্বর পেয়েছিল, এবারে সিলেকশন পাওয়া ছেলে তার থেকে 6 হলেও কম পাবেই পাবে। এবার বাংলাতে আসি। বাংলা প্রতিবেদনে গতবারে তো মুখস্থ বিদ্যা ছেড়ে দিয়েছে, সেখানে তো খুব সুন্দর লেখা হবে সকলে, কিন্তু এবারে তো পয়েন্টস ফলো করে লিখতে হয়েছে। বাবা সে ট্যাক্সি ড্রাইভার লেখো, আর তুমি জল সংকট আর্সেনিকের জন্য সেটাও লেখো। তোমার তো পয়েন্টস ধরে ধরে লিখতে হবে। ও পয়েন্টস ধরে লেখা আর মুখস্থ করে গিয়ে লেখা দুটো আলাদা জিনিস। সেখানে পয়েন্টস এদিক ওদিক হয়ে যেতে পারে, কোনো পয়েন্টস বাদ চলে যেতে পারে। তো আমি বেশি না, আমি 2 নাম্বার ধরলাম কম। গতবারের থেকে এবারে রিপোর্টে 2 নাম্বার কম হবে। কারণ এটুকু তো তোমরা মানে একজন বোকাও এটুকু বোঝে। তোমরা তো এটুকু জানো যে একজন বাড়ির থেকে ভালো সুন্দর লেখা মুখস্থ করে এসে লেখা আর পয়েন্টস ধরে ধরে নিজের থেকে লেখা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যত ইজি রিপোর্ট হোক না কেন, নিজের থেকে লিখতে গেলে আমার সেখানে লেখার মান হোক বা অন্য কোনো জিনিস হোক কম হয়ে যাবে। সেখানে গতবার থেকে এবারে 2 নাম্বার তো কম আমি ধরলাম। তাহলে কত হলো? ওদিকে ইংরাজিতে 6, এদিকে বাংলায় রিপোর্টে 2, 6 2 8। প্রেসি মানে সামারি, সারাংশ বাংলায় আমি ধরে নিলাম ইজি ছিল। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সবাই করেছে। আগের বারেও যেমন ভালো নম্বর পেয়েছিল একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এবারেও পাবে। আমি ওখানে কোনো নাম্বার বাদ দিলাম না। চলে গেলাম আমি বঙ্গানুবাদে। ভাই বঙ্গানুবাদে হকিংস ডেলিকেসি, সেই হকিংস ডেলিকেসি বেশিরভাগ ছেলে যে যেমন পেরেছে লিখেছে। ওখানে তো মার্কস ভ্যারি করবে, অন্য কোথাও করুক বা না করুক, অন্য সমস্ত সেন্টেন্সের বঙ্গানুবাদ ঠিকঠাক লিখুক। হকিংস ডেলিকেসির জায়গায় যে যেমন মুখস্থ যারা করে গেছিল, জানা পেয়েছিল, তারা মুখস্থ জিনিসটা লিখেছে। কেউ কেউ শুধু মানে ফেরি করা লিখেছে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে তো 1 নাম্বার যাবে। ওখানে যদি 1 নাম্বার যায় তাহলে কত হলো? ইংলিশে 6, বাংলা প্রতিবেদনে 2 8, আর বঙ্গানুবাদে 1 9। এই 9 হচ্ছে মিনিমাম এই 9 নাম্বার গতবারের একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেটের মার্কসের থেকে কম হবে এবারের একটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট। 9 নাম্বার কম হবে। গতবারে যেখানে 72 ডিফারেন্স ছিল, এবারে সেটা 9 কমে এসে 63 ডিফারেন্স হবে। কাট অফ ক্লিয়ার করার একটা ছেলে 63 ডিফারেন্স থাকবে। এর অনেক বেশি আরো কম হতে পারে। আমার তো হিসেব অনুযায়ী তো আমি তো বলেই দিয়েছি তোমাদের আগের ভিডিওগুলোতে কত কম হতে পারে। আমি তো সেখানে 62 কম ধরেছিলাম, মানে 10 নাম্বার কম ধরেছিলাম। তো 10 কেন, 10 11 কম হয়ে যেতে পারে ডিফারেন্স। কিন্তু আমি সব থেকে মিনিমাম, সব থেকে কম 9 আমি তোমাদেরকে বলে দিলাম কোন পার্টে কোন ক্ষেত্রে কেন কত নম্বর কাটা যেতে পারে। তো 9 নাম্বার এখানে হিসেব করে দেখা যাচ্ছে খুব কম হলেও
কমে যাবে গতবারের থেকে নাম্বার। তাহলে গতবারে যদি 72 ডিফারেন্স থাকে, একটা ক্যান্ডিডেট যে কোয়ালিফাই করছে সে যদি 72 পায় কাট অফ থেকে, প্রিলিমসের কাট অফ থেকে, তাহলে এবারে সেটা 63 হোক, কারণ নয়তো কমবেই কমবে। তাহলে 49 কাট অফ নেমেছিল প্রিলিমসে, 49 আর 63 কত হচ্ছে? 112 হচ্ছে। তাহলে হিসেব অনুযায়ী আমার কাট অফ আসছে 112তে। সেই 112টা 111ও হতে পারে, 110ও হতে পারে। এবার বাই চান্স যদি আমার এই হিসেবের মধ্যে আরো আমি ধরো বেশি ধরে ফেলেছি, বাংলা প্রতিবেদনে আমি যেটা 2 ধরেছি ওটা আমি যদি 1 ধরি, সাপোজ আমি যদি 1 ধরি, তাহলে আমার কত? 9 9 8 ডিফারেন্স থাকছে। তাহলে 8 ডিফারেন্স মানে কত? 64। তাহলে 64 আর 49 কত? 113। তাহলে কাট অফ 113 দাঁড়াচ্ছে। আমি কাট অফ কত বলেছিলাম রিজিওনালে? তোমরা ভিডিও গেলে দেখে নিও, 109 থেকে 113। তো এই হচ্ছে জিনিস। মানে আমি যদি ধরেই নিই যে আমার পরীক্ষা অনেকেই, বেশিরভাগ ছেলেই ভালো দিয়েছে এবং সবাই ভালো দিয়েছে, তাহলে ভালো দিলেও এখানে আমার 9 10 নাম্বার কিন্তু এমনিতে কমে আসছে প্রতিটা পার্টে। আমি তোমাকে ধরে ধরে বলে দিলাম। বাংলা সারাংশতে আমি কোনো নাম্বার বাদ দিইনি। আগের বারে যেমন সব ভালো পেয়েছিল এবারেও পাবে। বঙ্গানুবাদে একটা বাদ দিয়েছি, 1 নাম্বার, হকিন্স ডেলিগেসির জন্য। বাংলা প্রতিবেদনে 1 বা 2 নাম্বার কম ধরেছি, এর বেশি ধরিনি। গতবারের থেকে 1 বা 2 কম হবে। তোমাদের কি মনে হয় না মুখস্থ গিয়ে লিখে এলাম আর নিজের থেকে পয়েন্টস ধরে লিখলাম, তার মধ্যে 1 2 কম হওয়ার মতন ঘটনা ঘটে থাকে লেখার? তোমরা নিজেরাই এটা বোঝো তো। তো আমি 1 বা 2 ধরেছি। আর এদিকে আমি ইংলিশ রিপোর্টে 3 ধরেছি, কারণ 1 তো বাই লাইনেই চলে গেছে আমাদের, আর বাকি 2 ফুল বডিতে আমি ধরেছি 2 নাম্বার। কেন না? প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক, সিঙ্গুলার প্লুরাল, এগুলো সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো ভুল হবেই হবে নিজের থেকে ওই কম সময়ের মধ্যে লিখতে গেলে। অনেক ভালো লেখা ছেলেও ওই ভুল মিস্টেকগুলো করে চলে আসবে। ওখানেই 4 5টা তলায় দাগ পড়ে গেলে ওখানে 2 নাম্বার এমনি কাটা যাবে। ওখানে আমি 3 ধরেছি। প্রেসিস বা সামারি বলো, তোমরা নিজেরা এটা জানো, এটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তোমাদের নর্মাল বুদ্ধিতে তোমরা জানো যে গতবারের প্রেসিস সঙ্গে এবারে সামারি ডিফারেন্স তো রয়েছে এই টাফনেসের দিক থেকে। আর একটা সাইকোলজিক্যাল সাবজেক্ট দিয়ে দিয়েছে। তো গতবারে যে ছেলেটা 11 পেয়েছিল প্রেসিতে, এবারে তো সে 9 পাবেই পাবে। তো ওখানে 2 কমবেই কমবে। আর ট্রান্সলেশনে সব ঠিক লিখলেও সবাই, গ্রামার ঠিক, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক, সমস্ত শব্দ ঠিক, আরে ভাই আটকাবে তো বসংবদে, মানে আটকেছে। বসংবদে তো 90% ছেলের অন্তত আটকেছে 10% ভালো লিখলেও। তাহলে ওখানে 1 নাম্বারই আমি ধরলাম, বাকি সব ঠিক লিখেছে, ভালো আগের বারের মতো ভালো মার্কস পাবে, 1 নাম্বার কাটায় কম পাবে বসংবদের জন্য। তাহলে আমি কি হিসেবগুলো ভুলভাল ধরেছি যে কোন জায়গা থেকে নাম্বার কমবে গতবারের থেকে এবারে? আর গতবারে 137 কাট অফ উঠেছিল, এবারে তার থেকে 20 কম করে কাট অফ বলে দিলাম, এটার কোনো লজিক হয়? আরে গতবারের 137টা 65টা প্রিলিমসটা অ্যাড করেছিল, এবারে প্রিলিমসে 65 নেই, 49। এবার তোমরা যদি বলো প্রিলিমসে 16 নাম্বার কম হয়েছে, আমরা গতবারের থেকে 16 নাম্বার 20 নাম্বার কমিয়ে দিই, দিয়ে কাট অফ বলে দিই, সেটাও কি লজিক মানে মেনে চলছে? আরে আমার গতবারে থেকে এবারে প্রিলিমসে কম হয়েছে মানে নাম্বার, সেটা আলাদা জিনিস। আবার গতবারে মেন্সে কত নাম্বার ডিফারেন্স ছিল, মেন্সে কত নাম্বার উঠেছিল কাট অফ ক্লিয়ার করতে গেলে, বা একটা ক্যান্ডিডেটকে কাট অফ ক্লিয়ার করতে গেলে মেন্সে কত পেতে হয়েছিল, সেই মেন্সের সঙ্গে এবারের মেন্সটার তো তুলনা করতে হবে। তুলনা করে তো আমাকে দেখতে হবে যে মেন্সে কত নাম্বার হতে পারে। গতবারে 16 প্রিলিমসে কম উঠেছে গতবার থেকে, এবারে ওটা আলাদা জিনিস। আমি প্রিলিমসের সঙ্গে আমার মেন্সের নাম্বার কত উঠতে পারে সেটা যোগ করে আমার কাট অফ হবে। ঠিক আছে? তুমি তুমি গতবারে 137 কাট অফ উঠেছে, তোমরা বলে দিচ্ছ এবারে কাট অফ 117 হবে। কেন বলে দিচ্ছ? কারণ 20 নাম্বার তোমরা ডিফারেন্স রাখছো। কি কেন না? গতবারের থেকে এবারে প্রিলিমসে নাম্বার 16 কম উঠেছে। আরে ভাই তুমি তো টোটাল 20 নাম্বার কমালে, তা প্রিলিমসে 16 কম আছে, আর 4 নাম্বার মেন্সে কমাচ্ছ, গতবারের থেকে এবারের কাট অফ কমবে?
তোমাদের মনে হয় আমি যেটা ধরে 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 বললাম এর মধ্যে কোনো বেশি নাম্বার বাদ যাওয়ার ব্যাপার কিছু ধরেছি? তোমাদের মনে হয় যে গতবারের কোশ্চেন আর এবারের কোশ্চেনের এই ডিফারেন্সে মাত্র 4 নাম্বার কমবে, যেখানে সিট সংখ্যাও গতবারের থেকে বেশি আছে? তো সুতরাং এটা ভুলভাল মানে একটা আইডিয়া সাধারণ মনে করে একটা প্রেডিকশন করে দেওয়া নয়। যাই হোক, আমি অন্যের ব্যাপারে কিছু বলবো না, প্রত্যেকের নিজস্ব মতামত চিন্তাভাবনা রয়েছে। তো আমার এটা মনে হয়, আমার যেটা মনে হয় আমি সেটা বললাম। গতবারের থেকে এবারের মেন্সে তো 4-5 নম্বর কম হওয়ার মতন কোশ্চেন নয়, মিনিমাম 9-10 নাম্বার কম হওয়ার মতো কোশ্চেন। গতবারের থেকে এবারে সিটও বেশি রয়েছে। তো আমি ওই বলে দিলাম। তো এইভাবে আমি প্রতিটা স্টেপ ভাগ করে করে নাম্বার কমিয়ে 9-10 কমে যাচ্ছে আমি তোমাদের দেখালাম। আর 9-10 কমার মানে কি, 62-63 নাম্বার একটা ছেলেকে পেতে হবে, সব থেকে লো যে ক্যান্ডিডেট সেই ছেলেটাকে পেতে হবে কোয়ালিফাই করতে গেলে। তো সুতরাং 49 পাওয়া ছেলেকে যদি 63 পেতে হয়, তো সেক্ষেত্রে 112 পেতে হবে। যদি 64 পেতে হয় তাহলে 113 পেতে হবে। তো ওই 109 থেকে 13-14 আমি যে বলেছি তার মধ্যেই কাট অফ থাকবে তোমাদের বলে। এবারে আমি তো অনেক ডিটেলসে আলোচনা করেছি, এটা আমি জাস্ট কোশ্চেন ধরে ধরে কত নাম্বার কমবে সেটা একবার তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর রেজাল্ট তোমাদের বেরোবে, চিন্তা করো না। রেজাল্টও গত বছর আমি ধন্যবাদ জানাই পিএসসি স্টুডেন্ট মানে অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটিকে আমি ধন্যবাদ জানাই। ওরা গিয়েছিল এবং ওরা সেখানে গিয়ে জানতে পেরেছে, ডেপুটেশন দিতে গিয়ে ওরা জানতে পেরেছে যে মিসলেনিয়াসের খাতা চেকিং অলরেডি 1.5-2 মাস আগে থেকে শুরু হয়েছে খাতা দেখা। তো আশা করতে পারি যে ওটারও রেজাল্ট বেরোবে এবং আমাদের ক্লার্কশিপের রেজাল্টও বেরোবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো শোনার মতো সময় নষ্ট করে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আরও অথেন্টিক জিনিস আসছে। চলো টাটা।